দুঃখজনক বিষয় যে এত বড় আর কি অভিনেতা সে এখন মুদিখানা দোকান করছে। হ্যালো গাইস, তো আজকে কোনো ব্লগ ভিডিও না, আজকে আমি একটা মানব সামাজিক নিয়ে একটা ভিডিও বানাচ্ছি, সেটা তোমরা ফুল দেখবা। দেখো, ব্যাপারটা হলো সুরজিৎ সেন একজন টলিউড অ্যাক্টর, মানে বাংলা অভিনেতা। সে আর কি অনেক বড় বড় সিনেমাতে কাজ করে আসছে। সুরজিৎ সেন মানে খলনায়কের রোল করতো। সে এখন বর্তমানে মুদিখানা দোকান চালাচ্ছে। এটা বিষয়টা কীরকম তোমরা ভাবলে একটু বুঝতে পারবা। বর্তমানে এরকম হয়ে গেছে যে বাংলা অ্যাক্টরের কোনো দাম নাই। কেন দাম নাই সেটা তোমরা বুঝতেই পারতেছো। কারণ কি, বাংলা অ্যাক্টরকে কাজ পাচ্ছে না, কেউ কাজ দিচ্ছে না। এখন বাংলা অ্যাক্টর যদি কাজ না পায় তাহলে পরে তো তার কোনো একটা করে খেতে হবে। সে যার জন্য মুদিখানা দোকান করে খাচ্ছে। এক সময় বাংলার একটা চল ছিল যে বাংলা মুভি, নতুন মুভি আসছে, সবার আর কি চল হবে। ব্যাপারটা হলো এটা যে সুরজিৎ সেন সে একজন মানে এত বড় বড় মুভি করেছে দেবের সাথে, কোয়েলের সাথে, মানে অনেক এরকম অনেকজন আছে বড় বড় আর কি বাংলা মুভি স্টার, তাদের সাথে সবার সাথে আর কি বই করে আসছে। তার এখন বর্তমানে কাজ নেই, সে এখন মুদিখানা দোকান করছে। তা বিষয়টা অনেক খতরনাক, মানে আর কি বলবো, দুঃখজনক বিষয় যে এত বড় আর কি অভিনেতা সে এখন মুদিখানা দোকান করছে। বেশি কথা না বলে আমি তোমাদেরকে বলছি। দেখো, ব্যাপারটা হলো ও যেই সব মুভিতে আর কি কাজ করেছে, আমি দু চারটে এক্সাম্পলও দিয়ে দিচ্ছি। বিন্দাস, ফান্দে পুরিয়া বাগা কান্দেরে, হিরোগিরি, এইসব দেবের সাথে মুভি করেছে। দেব মানে বুঝতেই পারছো, একটা বড়সড় বাংলার একদম মেগা স্টার। কিছুদিন আগে আমি একটা দেবকে নিয়ে ভিডিও বানিয়েছিলাম, সেটা তোমরা দেখেছো আশা করি। তো সে একজন এত বড় অভিনেতা, তার বর্তমানে কাজ নেই কেন? সবাই আর কি প্রশ্ন করছে কেন কাজ নেই। এখন বাংলা অভিনেতা অনেক আছে, আর বর্তমানে বাংলা বাজার মানে বাংলা মুভির বাজার খুব একটা বেশি নাই। এই বাজারটা এতটা দিনের পর দিন খারাপ হয়েই যাচ্ছে। শুধুমাত্র দেবী একজন আছে যে বাংলা মুভি ইন্ডাস্ট্রিতে এখনও কাজ করে যাচ্ছে। আর যত আর কি আছে বাংলার নায়ক, তারা চান্স পেয়েছে, চান্স সবাই পায়, তাই বলে তারা কিন্তু যায় না। যেরকম দেব আর কি চান্স পেয়েছে, সে এখনও সে বাংলা ইন্ডাস্ট্রি ছাড়েনি। আর বাদবাকি যারা আছে তারা বাংলা ইন্ডাস্ট্রি ছেড়ে বলিউডে চলে গেছে, কেউ কেউ আছে হলিউডেও চলে গেছে বাংলা থেকে। আর কি দেখো, অ্যাক্টর প্রফেশনটা এরকম যে চান্স আসতেই থাকে, অফার আসতেই থাকে, তাই বলে তুমি তোমার নিজের জায়গাটাকে ছেড়ে নিয়ে অন্য কোথাও চলে যাবে, এটা কিন্তু সঠিক পথ না। আমি তোমাদেরকে এখনও বলছি, সবাই বাংলা সিনেমাকে সাপোর্ট করো, বাংলা সিনেমা দেখো, সবাই ঠিকঠাক করে সাপোর্ট করো সবাইকে। বাংলা ইন্ডাস্ট্রি এরকম একটা ইন্ডাস্ট্রি যে একদম উঁচা লেভেল পর্যন্ত নিয়ে যাওয়া উচিত। আমাদের বাঙালি মানুষদের গর্ব হওয়া উচিত যে হ্যাঁ, বাংলা মুভি এখনও চলে, বাংলা সিনেমা এখনও চলাচ্ছি আমরা। বর্তমানে এরকম বাজার হয়ে গেছে যে বাংলা সিনেমার কোনো দামই নেই, কেউ দেখতেই যায় না। এখন পাবলিক যদি দেখতে না যায়, তারাও তো একজন মানুষ, তারাও তো কর্ম করে খাচ্ছে। সেই জায়গাটায় আজকে সুরজিৎ সেন না, এরকম অনেকজনই আছে। সুরজিৎ সেন যা রিসেন্টলি কিছুদিন আগে এটা বললো, কারণ সুরজিৎ সেন এখনও সোশ্যাল মিডিয়াতে আসেনি, সে একবারও বলেনি যে আমার কাজের অভাব বা কি আমি কাজ করে পাচ্ছি না, বাংলা ইন্ডাস্ট্রির কাজের অভাব, সে এখনও সেটা বলেনি। কিন্তু সে জাস্ট মুদিখানা দোকান খুলেছে, সেটা সোশ্যাল মিডিয়াতে বর্তমানে খুব ট্রেন্ডিং চলছে। এই নিয়ে আর কি আমি প্রশ্নটা তুললাম সবার কাছে, আমাদের বাঙালি মানুষদের মধ্যে আর কি আমি সবার মধ্যে প্রশ্ন তুললাম যে কেন তোমরা দেখছো না, কেন সাপোর্ট করছো না বাংলা ইন্ডাস্ট্রির মানুষদেরকে। শুধু বাঙালি অ্যাক্টর না, বাঙালি ব্লগার হোক, বাঙালি যে কোনো কন্টেন্ট ক্রিয়েটার হোক, সে যে কোনো কর্মস্থলে বাংলা নিয়ে ভিডিও করছে, কেন তোমরা সাপোর্ট করছো না? সবাই সাপোর্ট করো। সে একজন অভিনেতা যার একজন কাজ নেই। শুধু সুরজিৎ সেনকে নিয়ে না ভিডিওটা, আমার টোটাল আর কি বাংলা ইন্ডাস্ট্রিকে নিয়ে এই ভিডিওটা আমি বানিয়েছি, আজকে বানাচ্ছি আর কি। ব্যাপারটা এখন তুমি যদি কাজ না পাও, আমি কোনো ব্যবসাকে ছোট বড় বলবো না, সে মুদিখানা দোকান করুক, যাই করুক। সুরজিৎ সেন নিজে বলেছে যে আমি মুদিখানা দোকান করে খাচ্ছি। এটাতে আমি যা বুঝলাম আর কি, যে আমার 22 বছর, সুরজিৎ সেনের 22 বছরের আর কি কর্মস্থান ছিল বলিউডের না টলিউডের, বাঙালি ইন্ডাস্ট্রিতে সিনেমাতে আর কি কাজ করেছে। 22 বছরে সে আর কি বললো আর কি যেটা, যে তখন যখন কাজ ছিল তখন সে করে খেয়েছে, কিন্তু বর্তমানে সে এখন কাজের অভাবে কাজ পাচ্ছে না, তাকে সে কাজ দিচ্ছে না। সেই জন্য আর কি সে মুদিখানা দোকান খুলে ব্যবসা করে খাচ্ছে।
সে বলল যে আমার ওই কাজের থেকে ওটাতে পরিশ্রমও ছিল বেশি, ওই কাজের তুলনায় আর কি আমার মুদিখানা দোকান খুব ভালো চলছে। সে সবাইকে আর কি নিউজ চ্যানেল সব জায়গায় বলেছে যে আমার সিনেমা জগৎ থেকে আমি আমার মুদিখানা দোকানে এই জগতে আমার কাজ করে আমি একদম স্যাটিসফাই, একদম লজ্জা মাথা উঁচা করে সে সম্মানযোগ্য হিসাবে সে মুদিখানা দোকান করছে। তার ফ্যান পাবলিসিটি, তাকে অনেক জনপ্রিয়তা সে লাভ করেছে, সবাই ভালোবাসা দিয়েছে, সবাই ভালোবাসেও, কিন্তু সে আজকে এই জায়গাতে মুদিখানা দোকান করে খাচ্ছে। এরকম ব্যাপারে সে মানে এই জায়গাটাতে তার দাঁড়াতে হলো লাস্টে যে একজন বড় আর কি বাংলার আর কি অভিনেতা সে এই মুদিখানা দোকান করে খাচ্ছে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা এরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো।